মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু ইয়া নবী রাজপথে সবার মেহনত লাগবে। কথা বলেন, মাদ্রাসায় মুহাদ্দিসরা খাঁটি আলেম তৈরি করে দিচ্ছে, মুফাসসিররা তাফসীরের মাধ্যমে দ্বীন শিখাচ্ছে, খতিবরা জুমার বয়ানে দ্বীন শিখাচ্ছে, আল্লাহ ওয়ালারা আত্মশুদ্ধির মাধ্যমে মুখলেস মানুষ তৈরি করে দিচ্ছে। সবার প্রচেষ্টার বিনিময়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব। সে কাজ আমি মনে করি আমাদের চেয়ে বেশি আর কেউ করতেছে না, কারণ আমরা দিনের একটা অংশের দাওয়াত দেই না, পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিচ্ছি। দুই, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি খেলাফত ছাড়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এটা আমি বিশ্বাস করি, আমি প্রচার করি। তবে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মাঠকে খালি রাখা যাবে না। আমি চাই ইসলামের পক্ষে একটা শক্তিশালী দল নির্বাচিত হয়ে সংসদে যেতে হবে, নতুবা সংসদ যদি আমরা ফাঁকা রেখে দেই তখন ইসলামের বিপক্ষে মন মতো তারা বিল পাস করবে। সেটাকে ঠেকাবার জন্য ইসলামের পক্ষে শক্তিশালী একটি প্রতিনিধি দল সংসদে যাক নির্বাচনের মাধ্যমে, সেটাও আমি চাই। কিন্তু আমার আদর্শ হচ্ছে খেলাফত। বুঝতে পারছি? আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আসুন, আজান হচ্ছে, আজানের মতো আমরা একটু সালাত সালাম করে দোয়া করব মহব্বতে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু या नबी सलाम अलैका या हबीब अलैका सलावतुल्लाह अलैका मुहम्मदुन रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নয় মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পঞ্চবার্ষিক ইসলামী কনফারেন্স। এটা হচ্ছে কৈলাসগঞ্জ বাজার, চিনেন আপনারা? ইনশাআল্লাহ মাহফিল 23 জানুয়ারি, আমি জোহরের পর সেখানে থাকব। যাবেন না আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। 10 ফেব্রুয়ারির দাওয়াত দিব নয় মৌজাতে, বেতাবপুরে। জি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কাজিরগাঁও গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সালেহ সওয়াব মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। কাজিরগাঁও গ্রামের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছে, সকল ইমানদার নেককার কবরবাসী যারা, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন করেছে, আইনি সহায়তা করেছে, বিদেশ থেকে যারা টাকা পাঠিয়েছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য তুমি নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ। আমার কুমারী বোন যাদের বিয়ে হয় না, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ, ওরাই তো বাংলাদেশের শক্তি আল্লাহ, ওরাই তো বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ। খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও আল্লাহ। বিদেশ যাইতে চায় পারতেছে না, বিদেশ যাওয়া সহজ করে দাও। ঘরে বাইরে সুখ দাও, শান্তি দাও, বরকত দাও, রহমত দাও আল্লাহ তাআলা। আমার ফিলিস্তিনের ভাইদেরকে তুমি মুক্তি দাও আল্লাহ। মনটা ঠান্ডা হয়ে গেছে, যে আমেরিকা ফিলিস্তিনকে মুসলমানকে হত্যা করতে ইসরায়েলকে 2200 কোটি টাকা সাহায্য করছে, তোমার গজবের আগুনে সেই আমেরিকায় 8000 কোটি টাকা ডলার ক্ষতি হয়ে গেছে আল্লাহ। এই আগুন তাদের কলিজায় লাগছে, আমাদের মনে শান্তি আসছে আল্লাহ। যে অপশক্তিগুলো ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলকে সাহায্য করে, ওই সকল অপশক্তিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আমরা জীবিত থাকতে দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন আল্লাহ। আমরা জীবিত থাকতে দেখতে চাই অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল বিশ্ব মানচিত্রে আর নাই আল্লাহ। তুমি আমাদের বাংলাদেশকে একটি রিয়াসাতে ইসলামিয়া কায়েম করার তৌফিক আমাদেরকে দান করো। কোরআন সুন্নাহর আইনে বাংলাদেশ চলছে, এটা দেখার আগে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। আমাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করে দাও, আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করে দাও আল্লাহ। আমার দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামকে জাতির অভিভাবকত্ব দান করো
সে দক্ষতা যোগ্যতা তাদেরকে দান করো। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, দোয়া কবুল হয়ে যাবে, জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। আজকে আমি দোয়া করে দিলাম, মুসাফায় কেউ আসবেন না, আমার সময় এখন আর হাতে নাই, এখনই আমাকে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার তাফসীরের 2টা খণ্ড স্টেজে আছে, নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবার যতক্ষণ হুজুরের কাছ থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম, এই বয়ানের জন্য আমল করতে পারে সবাই উচ্চ আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন